আমি মসজিদে গিয়ে মুসলমান দেখলাম, গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান, আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি, আর হসপিটালের বিছানায় দেখি সকলে সমান। মারামারি তো আমরা শুরু করেছি। গীতা কোরআন পাশাপাশি রেখে দিলে কেউ কারোর সঙ্গে মারামারি করে না, কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা একে অপরের সঙ্গে বড্ড মারামারি করে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছে, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। আমি অবাক হয়ে যাই, ৩৩ কোটি দেবদেবী সনাতন হিন্দু ধর্মের সব জন্ম নিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও দেখি মানুষ যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছে। কেন? ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মোমবাতি জ্বালাবে, মোমবাতি নেভাবে না, প্রদীপ জ্বালাবে, মিষ্টি বিতরণ করবে, কেক কাটবে না। পয়লা বৈশাখের দিন তোমরা মাছ মাংস রেঁধে খাও, পয়লা বৈশাখের দিন যদি হাতে পশুর রক্ত মেখে নাও, বছরের প্রথম দিনে হাতে রক্ত যদি মাখো, বছরের সারাটা বছর ভালো কাটাবে কি করে? আপনাদের এই ময়লা খোলার দিকে ঘোষ আছে না, ঘোষ 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 বোঝেন তো? গোয়ালা গোয়ালা ঘোষেদের নাকি ৮০ বছর না হলে বুদ্ধি পাকে না। আমার দাদু বলতো, বলে ঘোষরা ৮০ বছর পর্যন্ত নাবালক। মানে কোন ঘোষ যদি ৭৯-তে মরিয়ে যায়, ও সাবালক আর হলো নি, নাবালকে চলে গেল। আচ্ছা, আমি বলছিলাম কি, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? সাবালক হলে গোবিন্দ পাওয়া যাবে না, নাবালক হলে গোবিন্দ পাওয়া যায়। হ্যাঁ, আমি শুনেছি মানুষ যখন নাকি মরে যায় তাকে নাকি ৩.৫ হাত জমি দেওয়া হয়। আমি তো এখনো মরিনি, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছি। তবে মরার আগেই আমি একটা ডেথ সার্টিফিকেট কিনেছি। মরার পরে আমার ছেলে যাবে পঞ্চায়েতের কাছে, কিন্তু আমি মরার আগেই কিনে নিয়েছি। আমি শুধু একা নয়, আপনারা অনেকে কিনেছেন। সার্টিফিকেটটা কি জানেন তো? আমি LIC পলিসির কথা বলছি। বেঁচে থাকলে ২০, মরে গেলে ৪০। নিজে মরে গিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকে বড় লোক করছে। কি সংসারের নেশা! পয়সা দিয়ে মরণের সার্টিফিকেট কিনেছে। রোজ সকাল সন্ধ্যা করে আলমারি থেকে বের করে একবার করি, ঠিক আছে তো না, উই খেয়ে গেল। ওরে ৪০ লাখ টাকা রে, ওরে পয়সা দিয়ে মরণ কিনবো, জীবনে করবো না, এমনি বললেও করবো না। হ্যাঁ, যখন ছেলেটা ছোট ছিল, ওর বাবা মা গিয়ে ওকে বোঝালো, ছোট থেকে পড়াশুনো কর, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, কলেজে পড়, দেখবি জগতে শুধু আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার লক্ষ্যে ছুটে যাচ্ছে। ওরে পড়া রে, ওরে পড়া। সারা বছর পড়ে হয়নি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে পর্যন্ত পড়তে পড়তে যাচ্ছে। কি পড়া! খেলা গোজা টোজা করে যদি একটু পড়লো টললো, এবার বাবা গিয়ে বলছে শুধু পড়লে হবে নি, যা করেছো কাগজপত্র ভূগোলে নিয়ে সরকারের দরজায় ছুটে বেড়াও। আমি কিন্তু 2011 সালের আগের কথা বলছি, পরের চাকরি সব চলে যাবে, ওগুলো চলে যাবে। আমি আগেরটা বলছি, সব কাগজপত্র ভূগোলে নিয়ে ছুটে বেড়া, যদি একবার একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করতে পারিস, দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাচ্ছে। বাড়ি কোথায়? মেদিনীপুর। পোস্টিং কোথায়? ময়লাখোলা, বসিরহাট। গ্রুপ ডির চাকরি, স্কুলে ঘন্টি বাজায়। প্রত্যেকদিন ভোর দিন যে উঠে বাড়ির থেকে ছেলে বেরোয়, বসিরহাটে আসছে, কৌনিগুতো, ঠেলা, ধাক্কা, ট্রেনে, বাসে ঠেলে ফেলে দিচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে। ছেলে ভাবছে ওরে আনন্দ। হাসনাবাদ লোকালে বড় ভিড়, ছেলে বলে ভিড় হোক, আনন্দ তো পাচ্ছি, চাকরি করি তো।
এবার যখন 30 বছর বয়স হয়ে গেল, বাবা মা বললো একটা লাল টুকটুকে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ইচ্ছে পূরণ করছে, বাবা মায়ের ইচ্ছে। বৌমা এনেছে, বৌমা তো নয়, সে তো বোমা, সে তো বোমা। সে আনন্দ দিচ্ছে। কি করে আনন্দ দিল? দুপুরবেলা চান করে, নতুন শাড়ি পরে, পায়ে চামড়ার জুতো পরে, কল থেকে জল টিপে নিয়ে তুলসীতে জল দিচ্ছে। শ্বশুর বলেছে তুলসীতে জল দিলে ভক্তি সঞ্চয় হবে। এমন দিল, তুলসী গাছের উপর থেকে জল গড়িয়ে এসে বৌমার জুতোর উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। ওরে ভক্তি! তুলসী দেবী বেঁচে থাকলে ঘুরে হার্ট অ্যাটাক করতো। সেরকম ভক্তি আমার দরকার নেই। এরা এত ভক্তি করবে, আমি যদি জানতাম তাহলে বলতাম বেগুন গাছে জল দে, আমাকে দেওয়ার দরকার নাই। কি ভক্তি করতেছি! বাড়িতে গুরুদেব এসে গেলে রান্না করার লোক নাই, 5 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে ডেকে আনতে, কেন বাড়ি থেকে দীক্ষাই তো নেয় নাই। শ্যামলের ঠাকুমা আসছে, রান্না করবে। আমার বাড়ির গুরুদেব রান্না করবে শ্যামলের ঠাকুমা। আমি বানাইলাম ঘুগনি, খাবে পাড়ার লোক। কেন? বলে আমার ঘুগনি খেলে জিভ পুড়ে যায়। তাহলে কাজ করলো শ্যামলের মা, গুরুদেবের সেবা করে ভালো কাজ নিয়ে চলে গেল শ্যামলের মা। আমি শুধু খরচা করলাম, পনির, পোস্ত, ডাল সব। এবার যখন বাবা মা গিয়ে ছেলেকে বলছে, খোকা নাতির একটা মুখ দেখাবি না বাবা? নাতি একটা হলে যে আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়ে গেছে, নাতি বড় হচ্ছে। যখন বুড়ো মরে গেছে, পাড়ার লোকে ছুটে এসেছে, বাবা মরে গেলে গাছ দিতে হয়, কোন গাছটা দিবি? আম গাছ লাগিয়েছিল তোর বাবা অনেকগুলো। ছেলে তখন গিয়ে বলছে, না না, ওই ডান দিকের বাগানের সামনের গাছটা দিবা যাবে না, ওটা 12 মাসি। ওর পরেরটা ল্যাংড়া, তারপর একটা চৌসা, তারপর একটা গোলাপ ঘাস, তারপর একটা হিমসাগর। বলে কোনটা দিবি? বলে একটাও দিবা যাবে না। তাহলে তোর বাপ যে এত কষ্ট করে, বলে বাবা করে যাক, আমি তো খাবো। তাহলে কোন গাছ দিবি? বলে কলা গাছ নিয়ে যাও। যে মরে গেছে তখন উপরে বসে ভাবতিছে, এতদিন পরে বুঝলাম আনন্দ কাকে বলে। আর যদি না পারো তাহলে ময়লা খোলাপ থেকে কয়লা নিয়ে এসো, কয়লা দিয়ে পুরাও। আম গাছের দরকার নেই। আনন্দ কোনটা জানেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যে আনন্দকে পেলে জগতের কোনো আনন্দ আনন্দ বলে মনে হয় না, তাকে তো বলে আনন্দ, তাকে আনন্দ বলে। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। অনেক অনেক ছেলে মেয়েরা মায়াপুরে যায়। আমি যদিও আমার গুরু বাড়ি নবদ্বীপ, কিন্তু প্রাচীন মায়াপুর নদীর এপারে। আমি সবসময় যেতে পারি না। আমি মাঝে মাঝে যখন মায়াপুরে যাই, আমি দেখি অনেক মানুষ গিয়েছে। কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা। বাবা বাবা বাবা, কি করতে এলে? বলে মায়াপুর এলাম, ঘুরছি। হ্যাঁ, মেয়ে, বড় মেয়ে বাবা মায়ের সঙ্গে গিয়েছে। বাবা কি করেছে? মেয়েকে একটা ড্রেস কিনে দিয়েছে, গোপী ড্রেস, মায়াপুরে পাওয়া যায়, কিনেছে। আর মায়াপুর ইস্কনে গেটের বাইরে ঠাকুমারা ঘুরে বেড়ায়। 5 টাকা দিলে কপাল তিলক দিয়ে দেয়, 5 টাকা দিলে তিলক দিয়ে দেয়। তিলক দিয়েছে, গলায় মালা পরেছে, কেন সবাই মালা পরেছে, ও না পড়লেও সম্মান থাকছে না। এইবারে মায়াপুরে যখন সন্ধে আরতি হয়, আরতিতে নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আনন্দ করলো, নাচলো। এইবার নৃসিংহদেবের চরণামৃত নিল, হাতে প্রসাদ নিয়েছে, মাথায় মুকুট ঠেকিয়েছে। ঠেকিয়ে ইস্কনে গেটের বাইরে এসে মেয়ে বাবাকে বলছে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, কি করবো? বাবা বলে, কি খাবি? বলে, আমি ডিম চাউমিন খাবো। আরতিতে নেচে, কপালে তিলক নিয়ে, গলায় মালা নিয়ে, চরণামৃত পেয়ে এবার ডিম চাউমিন খাচ্ছে গপ গপ করে। ডিম চাউমিন যদি খাবে, তুমি নবদ্বীপে গেছো কি জন্য? বসিরহাটে গিয়ে খাও। তুমি ডিম চাউমিন খাওয়ার জন্য নবদ্বীপ গেছো? হায় 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 হায়। বাঙালি বুঝলো না, তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কোথাও গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। আর যেদিনকে ভগবানের প্রসাদ সেবা করবেন, সেটা বাড়িতে পাশে হোক বা বাড়িতে হোক, ভগবানের প্রসাদ সেবা যেদিনকে করা হয়, সেদিনকে বাড়িতে নিরামিষ সেবা করতে হয়, তবে তো প্রসাদের ক্রিয়া হয়, না হলে হয় না।
মনে রাখবেন, জগৎকে আপনি যেমন ভাবে দেখবেন জগৎ আপনার কাছে তেমন। আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেব, পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান ছিল না, সকলে জানেন তো আপনারা? আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমি নিজের চোখে মাকে দেখতে পাই না, তাই মাকে কালো বলে মনে হয়। আমি যদি নিজের চোখে মাকে দেখতে পেতাম কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো, শ্যামা মা কি আমার কালো। তুমি যেমন ভাবে তাকে দেখবে সে তোমার সামনে তেমন ভাবে দাঁড়াবে। আজ খেলতে খেলতে বেলা গড়ে গিয়েছে, আমাদের জীবনের বেলাও তো গড়ে গিয়েছে, সূর্যদেব পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন খেলতে খেলতে যায়, নিমাই খেলতে খেলতে ছুটে গিয়ে নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা তাহলে আমাকে ভারী নিয়ে চলো, ভালো লাগছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর খেলতে খেলতে বেলা গড়ে যাচ্ছে, হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে নিয়েছে, ছুটে গিয়ে বড় ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, দাদা চলো আমি বাড়ি যাবো, ভালো লাগছে না। আজই বলেছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব মহাজন দাঁড়িয়েছিলেন এক পাশে, তুমি যদি ঘরে যাও তাহলে আমি কি দাঁড়িয়ে থাকবো, আমিও তোমার সঙ্গে ঘরে যাবো। হ্যাঁ, না এই নিয়ে যাচ্ছে, আর নিতে গেল অমনির সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়েছে, হাত ধরে নিতাই চাঁদ ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে। বেলি অবসান দেখি গৃহেতে চলি, বেলি অবসান দেখি, বেলি অবসান, সূর্যদেব পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন সময় বিভিন্ন রাগের প্রয়োগ করা হয়েছে, সঙ্গীতের এমনই বৈচিত্র্য। এমনকি প্রত্যেকটা ঋতুরও একটা করে রাগ আছে। তাহলে বেলি অবসান মানে বিকেল বেলা, অপরাহ্নকালীন সময়। আর এই পদাবলীর এই পংক্তিটা আমরা যে রাগের উপরে আস্বাদন করছি, এটা এই সময়েরই রাগ। এই রাগটার নাম হচ্ছে পুরিয়া। বেলি অবসান দেখি গৃহেতে চলি, বেলি অবসান দেখি, আজ গৃহেতে ওগো জননী চরণে আসি, ওগো জননী চরণে আসি, ওগো জননী চরণে আসি, প্রণাম করিলাম, ওগো জননী দেখো প্রণাম করিছে, দেখো প্রণাম করিছে, ওগো জগৎ যাকে প্রণাম করে, সে রাজ মায়ের চরণে প্রণাম করিছে। জগৎ যাকে প্রণাম করে, জননী চরণে আসে প্রণাম করিছে, ওগো জগৎ প্রণম্য হয়ে মায়ের চরণে প্রণাম করিছে, ওগো জগৎ যাকে প্রণাম করে, মায়ের চরণে আসে প্রণাম করে। বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে পাশে, ধুলয় ধূসর গদ গদ ভাস
বলিও আমার গৌর হরি চরণ ছাড়া আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা বলিও হে আমার গৌর হরি চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা এ রাম পাদ করতকে আসলে এ রাম পাদ করতকে আসলে বিলয়ধু সদজঙ্গ গদ গদ ভাস গদ ভাস হে রাধা মোহন পদ করত ইয়া করত গিয়া অবয় রাধা মোহন পদ করত হি আসে রে হে রাম মোহন পদ করত গিয়া সনে হে রাম মোহন পদ করত গিয়া সনে হে রাম এতক্ষণ পর্যন্ত গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো সবার আগে আমরা কীর্তন করি, কীর্তন করতে করতে আমরা প্রায়শই বলে থাকি এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই। না না, এ কথা বলা যায় না। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন। তাহলে বসেছিলাম, বসে আছি, বসেই থাকবো।
বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনছি। আস্তে সকাল থেকে হিন্দি ভজন শুনছেন, বৃন্দাবনে যাওয়ার সকালে আবার আগেও শুনলেন, কীর্তনের শেষে অনেকগুলো শুনলেন। এখন হিন্দি ভজন নয়, বাংলা গান নাই, আমার পরে আবার শুনবেন। কিন্তু শেষে সময় থাকে একটা গেলে কীর্তনের বিশ্রাম। বাংলা গানটা যে গাইব আস্তে, শুধু বসে থেকে শুনলে হবে না, নাম্বার দিয়ে যেতে হবে। হিন্দি ভজন শুনে আনন্দ বেশি পেয়েছেন না বাংলা গান শুনে আনন্দ বেশি পেয়েছেন, নাম্বারটা দিয়ে তারপর বাড়ি যাবেন, এমনি গেলে হবে। হ্যাঁ, যার গান গাইব তাকে সবাই চেনেন আপনারা। বলতে গিয়ে সবার আগে বলবো, যার গান গাইব তিনি, তার বাড়ি হচ্ছে কাটোয়া কাল্লা, বর্ধমান, মাতৃসাধক বাবা বাংলা মহাশয়। সকলে জানেন গানটা, গুনগুন করে ঘরে দাও শুদ্ধ। হ্যাঁ, ভালো করে সুরটা দে, সবাই বসে আছে শুনবে। মনে এসেছে গানটা? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, আমি যদি হিন্দি ভজনটা গেয়ে দিতাম আমার কিন্তু খাটনি কম হতো, এতে খাটনি বেশি হবে, তবু গাইব। কেন জানেন? শোনার লোক যেখানে থাকে সেখানে গাইতে হয়, শোনার লোক যেখানে নাই সেখানে গাইব কেন? হ্যাঁ, চলো গানটা গাই। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায়। উলুধ্বনি হবে নাকি? হ্যাঁ বাবা, যে কমিটির বাবারা ডেকে এনেছে আমায়, তারা বুঝে নিবে যে 3 বছর গোপাল কৃষ্ণপাল হয়ে গেল, এখনো মায়েদের ভালোবাসা কমেনি, একই রকম আছে। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলা সেই ছলনায়, কদম তলা সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে। আজও সেই বৃন্দাবনে বাসে বাজে, আজও সেই বৃন্দাবনে বাসে বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি। সখা শোনে কোলাকুলি, সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, সখা শোনে কোলাকুলি, রাখাল শোনে কোলাকুলি, বন মাঝাবে মাঝাবে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই, আজও সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজও সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা। গাথে বন ফুলওয়ালা, গাথে বন ফুলওয়ালা, রাখাল সাজে দে সাজে দে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে,
এবার আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, আজ সেই রাধা রানী রাধা রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী, রাধা কৃষ্ণের বাঁশি শুনে, কৃষ্ণের বাঁশি শুনে, কৃষ্ণের বাঁশির গানে পাগলিনী, আজ সেই রাধা রানী, রাধা রানী, আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, অভিষাদে বিনোদিনী, শ্যাম সদবদে মাদালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, নায়িকার শিরোমণি, রাসেশ্বরী বিনোদিনী, নর্তকী শিরোমণি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, বৃন্দাবনে রাজরানী, নব নব সাজে দে সাজে দে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে দে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে দে, আজ সেই বৃন্দাবনে। এবার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে। হ্যাঁ, শুধু গানটা তো গাইলে হবে না, এত সুন্দর যদি না বাজাতো এরা, গানটা কি ভালো হতো? আর তার সঙ্গে এই সাউন্ড, অপূর্ব সাউন্ড দিয়েছে। সকলে আশীর্বাদ করবেন সাউন্ডম্যানদেরকে, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব আমি যাব সেই বৃন্দাবন, আশা ছিল মনে মনে, তাই লিখে জানাই জগজনে। আশা ছিল মনে মনে, কিন্তু আমার আশা পূরণ হলো না, আশার বাসা ভেঙে গেল, আশার
আশার বাসা ভেঙে গেল, আশা পূরণ হলো না, মা নিয়ে চলো বৃন্দাবনে, বৃন্দাবন বৃন্দাবন। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, হওয়া পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে। রূপধ্বনি আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর। ঠিক আছে তো, সুর থেকে সরেনি। ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি, বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি, বাজে রে আজ সেই বৃন্দাবনে। अरे वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, बाके बिहारी लाल की जय, दादोश गोपाल की जय, चौषष्ठी महंत की जय, अष्ट कविराज की जय, छय चक्रवर्ती की जय, अष्ट कविराज की जय, पंच गोसाई की जय, षड़ गोस्वामी की जय, निताई गौर प्रेमानंद हरि बोल, निताई गौर हरे हरि बोल। मधुमाय श्री राम श्री वृंदावने, বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস, আকাশ মধুর বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর, মধু বড় মধুর সেই বৃন্দাবন, বৃন্দাবন যেই বৃন্দাবনে রাধা নাম আরো মধুর। আরো মধু। বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আমরা দেখলাম একটু আগে সবেমাত্র ভগবান শ্রী গোবিন্দ অন্ন ভিক্ষালীলা সমাপন করে ঘরে ফিরেছে। আর এই যে ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে আসতে যাচ্ছিল, হঠাৎ করে সখারা ডাক দিয়েছে, কৃষ্ণ এখন তো যাওয়া হবে না, কেন তুই চলে গেলে যে গরুগুলো মাঠের মধ্যে ছেড়ে রেখেছি, গরুগুলো আবার তোর কথা ছাড়া কারো কথা শোনে না, তা তুই যদি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়িস, গরুগুলোকে ফেরাবে কারা? হ্যাঁ, তোকে তো থাকতে হবে রে ভাই, তোকে থাকতে হবে। আস্তে